এভরিওয়ান, তো চলে এসেছি কালী পুজোর দ্বিতীয় দিনের একটি ভ্লগ নিয়ে। তোমাদের তো আগের দিনই বলেছিলাম দুপুরবেলা দাদার বাড়িতে আবার নিমন্ত্রণ, তো একদম রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম দাদার বাড়িতে। এই হচ্ছে দাদা পল্লবদা, পুরো মন দিয়ে কাজ চলছে। আর এটা হচ্ছে আমাদের ভামবিড়াল শুভদা। তারপর আমি একটু দাওয়া দাওয়া করছিলাম আর কি। মেনুতে ছিল ভেজিটেবল চপ, পোলাও, আলুর দম আর পনির কোফতা আর চাটনি পাপড় পায়েস মিষ্টি। ওর ভিডিওটা একটু ভালো করে করে দিন, ওর কি দেখাবে, এইটাই ও শ্বশুর বাড়িতে পাঠাবো। এবার বুঝতে পারছি তো কেন ভামবিড়ালটা বলি, মানে সারাক্ষণ উল্টো পাল্টা কমেন্ট করে। যাই হোক, কি আর করবো, আমি বোন বলে কথা মানিয়েই নিই। আমার এই অবস্থা হয়েছে, এট লাস্ট আমরা বসে পড়েছি গাইস। কিন্তু পল্লবদা কিন্তু বসবে না। এরপর দিদি জামাইবাবুর সাথে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বাবিনও ছিল আমাদের সাথে, সেটা হাত দেখে বুঝতে পেরেছো। প্রতীক্ষার অবস্থায় আমরা বেরিয়ে পড়েছি। বাবি, আমরা বেরিয়ে পড়েছি। খুশি আমি কি বলছি, অনেক কথা বলছিলাম। ঠাকুর ছিল, পাড়ার ঠাকুর রেখে প্রচুর কথা ফুটেছে ওর মনে। খুব খুশি তিনি, আনন্দ ধরে রাখতে পারছে না। তো আবার বাইকে চেপে ঘুরতে বেরিয়েছে বাবা মার সাথে, আলাদাই আনন্দ। কটা ঠাকুর দেখেছি সেদিন আমি জানি না, কিন্তু পেট ভরে খিচুড়িটা অন্তত খেয়েছি। ভোগের খিচুড়ি বলে কথা। খিচুড়ি কেমন লাগে না? অপূর্ব। এইসব খাওয়া ঠিকই আর নেবো না। আরো দেখি একটু তাওটাকে তো বলতে পারি না, তাই নাও একটু দে। ওই চেরি ঠিক আছে। আর না অনেক খেয়েছিস বাবা, অনেক খেয়েছিস। কি বদমাস দেখো। কেন দিলাম ঠাকুর, ফেসে গেছে। এরপর বাড়িতে এসে একটু খাইয়ে দিচ্ছিলাম আর কি। ছেলে আমাদের এবার গান শুনতে শুনতে খেতে বেশি ভালোবাসে। যাই হোক, খাবারটা নিয়ে কথা, ফোনটা খুব একটা দেখানো হয় না, ওটা একটু অ্যাভয়েড করা হয়। বাট বাবিন, তুই কি নিবি আমার লাস্ট কালার? এটা বিকেলে দেখে কি হাসি জানো না। দাঁড়া বাবিন, দেখ তুই হাত। গুড বয় বাবিন, ইজ আ গুড বয়। ইয়ে, বিবি পেরেছে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি সকলে খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি দিওয়ালি। টাটা।